আমি কি করব বলো তো বুবলু, কি করব আমি? সবার বাড়িতেই তো ছেলে আছে, কই তাদেরকে নিয়ে তো সবসময় এরকম অশান্তি হয় না। ওরই বা এত চঞ্চল মতি কেন? আর ওই বা মার কথা শালুককে বিয়ে করতে গিয়েছিল কেন? হ্যাঁ, আর যখন বিয়েটা করেইছিলিস আমরা তো মেনেও নিয়েছিলাম শেষ পর্যন্ত মেয়েটাকে, তাহলে আবার ঐশ্বর্যকে বিয়ে করতে গেল কেন বলো? দু নৌকায় কি পা দিয়ে চলা যায়? চলা যায় দু নৌকায় পা দিয়ে? তবে আমি এখনো বলবো, আবিরের যোগ্য মেয়ে ঐশ্বর্য, শালুক নয়, কোনোদিন ছিল না। এই তুমি থামো তো। তোমার কাছে এই যোগ্য অযোগ্যের হিসেব অনেক শুনেছি, রোজ রোজ আর একই কথা শুনতে আমার ভালো লাগছে না। আমি যেমন রোজ রোজ এক কথা বলি, তোমরাও তো সেই রকম রোজ রোজ একই কথা বলো। আমি বলি ঐশ্বর্য ভালো, তোমরা বলো শালুক ভালো। আমাকে কি তোমাদের কথা শুনেই চলতে হবে নাকি? আমি জোর হাত করছি, কারুর কথা কাউকে শুনতে হবে না। জোর হাত করে বলছি, তোমাকে আমাদের কোনো কথা শুনতে হবে না। আবিরের কপালে যা আছে তাই হোক, আর ভগবান তো তোমার সাথেই আছে। তা নাহলে তো শালুকে বাড়িতে ফিরে আসতো। শালুক তো ওই বাড়িতে ফিরে আসেনি, তুমি খুশি হওনি তাতে? আর শালুকে বাড়িতে ফিরে না আসা মানেই ঐশ্বর্যর এখানে থাকাটা পাকাপাকি হয়ে গেল। না দাদা, সেটা কখনো ভেবো না। আবির আর ঐশ্বর্যকে কিছুতেই বেশি দিন এক বাড়িতে রাখা যাবে না। জোর করে দুটো মানুষকে একসঙ্গে রাখা যায় না দাদা। আমরা তো এর আগে অনেক চেষ্টা করেছি, চেষ্টা করিনি? কি হয় চেষ্টা করে? হয় না ওটা। আবির আর ঐশ্বর্য এই দুটো কখনো একসঙ্গে মেলে না। কাল রাতেও তো খুব গন্ডগোল শুনছিলাম। তাই নাকি? আমি তো কাল রাত্রে এমন মরার মতো ঘুমিয়েছিলাম। তা কে নিয়ে হলো গন্ডগোলটা? সেটা বলতে পারবো না, তবে কাল ঐশ্বর্য আবিরের ঘরে শোয়নি। ওমা, সে কি কথা? কোথায় শুয়েছিল? বাবা, এমন আটকে উঠলে যেন মনে হলো তোমার হার্ট অ্যাটাক করে গেছে। আশ্চর্য তো, তুমি সব সময় আমার সঙ্গে এইভাবে কথা বলো কেন? কিভাবে বললাম? তুমি যেরকম বললে তাই বললাম। আচ্ছা বড় বৌদি, আমাদের বাড়িতে কি অন্য কোনো ঘর নেই? আরো তো ঘর ছিল, ওখানেও তো থাকতে পারতো। শালুক ছিল না? শালুক তো কতদিন আলাদা আলাদা থেকেছে। একদিন তো নয়, মাসের পর মাস, দিনের পর দিন থেকেছে এরকম ভাবে। তুমি এমন ভাবে কথাগুলো বলছো বড় বৌদি, যেন মনে হচ্ছে সত্যি সত্যি ঐশ্বর্য এক রাস্তায় শুয়েছিল। সেটা তো নয় বড় বৌদি। এতগুলো ঘর রয়েছে, যে কোনো একটা থাকতে পারে না? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?